This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাণিজ্য বিক্ষোভ সব সামলে আপাতত ঘরে ফিরেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফরে চীনের এই শত্রু দেশে গিয়েছিলেন ইউনূস। যোগ দিয়েছিলেন নিক্কেই সম্মেলনে। দ্বিপাক্ষিক বৈঠক করেছেন সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। কিন্তু কূটনৈতিক পর্যায়ে বৈঠক, সফর এই সবই স্বাভাবিক। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সফর সেরে হাতে কি এলো। এই নিয়ে সমাজ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূস। তিনি জানান, জাপান বাজেট সাপোর্ট হিসেবে বাংলাদেশকে 100 কোটি মার্কিন ডলারের অধিক দিতে চলেছে। এই টাকার বেশিরভাগটাই খরচ হবে বাংলাদেশের রেল উন্নয়নের কাজে। এছাড়াও এই আর্থিক সাহায্যের আওতায় বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের জন্য $400 মিলিয়ন প্রদান করবে। বাংলাদেশের 165 কিলোমিটার দীর্ঘ রেল লাইন সম্প্রসারণ প্রকল্প, যা জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত চলছে, সেই প্রকল্পে $641 মিলিয়ন মার্কিন ডলার ঢালার কথা জানিয়েছে জাপান। 2021 সালে হাসিনার সময়কালে চীন এই প্রকল্পে অর্থ সাহায্য করার কথা বলেছিল, কিন্তু পরবর্তীতে তারা মুখ ফিরিয়ে নেয়। এরপর জাপানের কাছে দ্বারস্থ হয়েছিল বাংলাদেশ। সেই ভিত্তিতে বাংলাদেশে এসে জরিপের কাজে নেমে পড়েছিল জাপানি কর্মকর্তারা। এবার অবশেষে সেই প্রকল্পে টাকা ঢালতে চলেছে তারা। এদিন বাংলাদেশের প্রেস সচিব সাফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের কর্মকর্তাদের বৈঠক অনেকটাই সৌহার্দ্যপূর্ণ হয়েছে। দুই দেশের বন্ধুত্ব মজবুত হয়েছে এই সফরের মধ্যে দিয়ে। নানান উন্নয়ন প্রকল্প ছাড়াও বাংলাদেশের নৌসেনা 5টি পেট্রোলিং বোট দিচ্ছে জাপান। পাশাপাশি দেশে একটি সাইকেল তৈরির কারখানাও প্রতিষ্ঠা করতে চলেছে তারা। TV9 বাংলা ডিজিটাল।